জেলায় আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে বা আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই জব রিলেটেড আপডেট আপনাদের জেলার পাওয়ার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে। এবার নিচের দিকে আসলে নোটিশের ডিটেলসগুলো দেখতে পাবেন। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ওমেন SHG মেম্বার, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মেম্বার, তারা আবেদন করতে পারছেন। ডেভেলপমেন্ট ব্লক ফর ইমপ্লিমেন্টেশন মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আন্ডার NRLM 10 নাম্বার অফ কমিউনিটি রিসোর্স পার্সন, 10 জন ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টে কাজের জন্য। এন্টারপ্রাইজ প্রমোশন অন ডেলি রিসোর্স ফি বেস, অর্থাৎ ডেলি বেসিসে আপনাদের এটা টাকা দেওয়া হবে। 1 বছরের পিরিয়ডে এটা আপনাদের নেওয়া হচ্ছে। মহাসংঘ অফ রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লক নদিয়ায় এটা নেওয়া হচ্ছে। 10টি ভ্যাকান্সি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা এবার দেখে নেব। এখানে প্রথমে বলা হয়েছে ক্যাপেবল অফ কমিউনিকেট ইন দ্য লোকাল ডায়ালেক্ট, অর্থাৎ লোকাল ভাষার উপরে আপনাদের কিন্তু কমিউনিকেট ভালোভাবে করতে হবে। অল দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ওমেন অ্যান্ড মেম্বার অফ SHG আন্ডার NRLM ফোল্ড, অর্থাৎ বলা হয়েছে যারা যারা মেয়েরা শুধু এটা আবেদন করতে পারবে, যারা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারাই এটা আবেদন করতে পারবেন। আদার্স মেয়েরা কিন্তু এটা পারবেন না। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন আপনাদের কিন্তু থাকতে হবে। যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে খুব ভালো হয়। শুড বি অ্যান অ্যাপটিটিউড ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, ব্যবসাটাকে ভালোভাবে বুঝতে হবে এবং অঙ্ক ভালোভাবে জানতে হবে। উইলিং টু ওয়ার্ক মিনিমাম 15 দিন আপনাদের মাসে কাজ করতে হবে এবং সেটাও আউটসাইড অফ ভিলেজ, গ্রামের বাইরে যে কাজ করতে হবে মাসে 15 দিন। আর এখানে বলা হয়েছে রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লক মিনিমাম রেসিডিং 2 ইয়ার্স, মিনিমাম এই ব্লকে 2 বছর আপনারা ছিলেন এরকম ব্যক্তি এটা আবেদন করতে পারবে। উইলিং টু ওয়ার্ক এনি GP আন্ডার রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যদি আপনারা কোন রকম গ্রাম পঞ্চায়েতে কাজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন। বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন আপনাদের কিন্তু চালাতে জানতে হবে। ফর কম্পিউটার নলেজ থাকতে হবে, বেসিক কম্পিউটার আপনাদের চালাতে জানতে হবে। এজ লিমিট 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের বয়সটা 1/1/1980 থেকে 1/1/2000 মধ্যে হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার বাকি জিনিসগুলো এখানে মেনশন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মেন পয়েন্টগুলো আপনাদেরকে শেয়ার করলাম। এবার নিচের দিকে চলে আসবো। এখানে দেওয়া হয়েছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট বি কন্টিনিউ অ্যাক্ট অফিস অনুসারে বিয়ার করবে। আচ্ছা, এখানে দেওয়া হয়েছে সংঘ সমবায়ের ডিটেলসগুলো দেওয়া হয়েছে, কী ধরনের আপনাদের কাজ করতে হবে। এখানে রেসপন্সিবিলিটি এবং রোলস, আপনাদের কী ধরনের কাজ করতে হবে সেই কাজের ডিটেলসগুলো এখানে মেনশন করা আছে। আমি সমস্ত কিছু বলছি না, বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইবার আপনাদের এখানে স্যালারিটা দেখে নিন। এখানে যেটা বলা হয়েছে ফেডারেশন লিডার অর রিসোর্স পার্সন ডেভেলপমেন্ট বাই ডিস্ট্রিক্ট স্পেশালিস্ট স্পিকি 300 টাকা, ম্যাক্সিমাম ফলোয়িং দ্য ওয়ার্ক প্ল্যান অনলি পার ডে অ্যান্ড অ্যাকচুয়াল ট্রাভেল এক্সপেন্স উড বি প্রোভাইডেড ফলোয়িং দ্য এক্সিস্টিং পলিসি, অর্থাৎ বলা হয়েছে আপনাদের পার ডে 300 টাকা করে এটা আপনারা কাজের জন্য পাবেন। এইবার বাকি আপনারা যে ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তার জন্য ট্রাভেল ফি, অর্থাৎ ঘোরা খাওয়ার যে টাকাটা সেটা আপনারা এক্সট্রা পাবেন। ঠিক আছে, তো এটা এখানে মেনশন আছে। এবার দেওয়া হয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবার জন্য এখানে অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট বলা হয়েছে 4/2/2025 তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে। 12/2/2025 তারিখ 11টা থেকে বিকেল 4টের মধ্যে ওয়ার্কিং ডেসের মধ্যে ফর্ম জমা করতে হবে। ঠিক আছে, বাই হ্যান্ডেও দিতে পারেন, বাই পোস্টেও আপনারা পাঠাতে পারেন। এই অ্যাড্রেসে ফর্ম পাঠাতে হবে, অর্থাৎ বিডিও অফিস, রানাঘাট বিডিও অফিসে ফর্ম জমা করতে হবে 12 ফেব্রুয়ারি তারিখের মধ্যে। এবার লাস্ট পেজে আমরা আসলাম। লাস্ট পেজে আসলে এখানে দেখতে পাবেন এখানে সিলেকশন প্রসিডিওর। প্রথমে রিটেন টেস্ট হবে, 40 মার্কসের কোশ্চিন হবে, 60 মিনিট টাইম পাবেন। এরকম স্টেপ 2তে আপনাদের বেসিক কম্পিউটার এবং বেসিক মোবাইল ফোন চালানোর উপর আপনাদের প্র্যাকটিস দেখবে, 20 নাম্বার থাকবে। থার্ড স্টেপে আপনাদের গ্রুপ অ্যাক্টিভিটি দেখবে, 30 মার্কস থাকবে। তারপরে পার্সোনাল ইন্টারভিউ থাকবে 10। এই টপ মিলিয়ে টোটাল 100 মার্কসের একটা ছোটোখাটো পরীক্ষা হবে। পরীক্ষায় যারা সব থেকে বেশি নাম্বারে এগিয়ে থাকবেন তাদেরকে আগে এখানে চান্স দেওয়া হবে। এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।